नमस्कार बंधुरा कचुरमुखीर अनेक रकम रेसिपि हयतो आपनारा खेयेछेन किन्तु कचुरमुखीर एकबार दम रान्ना करे एई रकम भावे खेये देखुन। खेते एतटाई भालो होबे जे कचुरमुखी जे एकेबारेई पछंद करे ना सेओ किन्तु चेटे पुटे एक थाला भात एई कचुरमुखीर रेसिपि दिये खेये नेबे। तबे चलुन कचुरमुखीर एई रेसिपिटा आमि कि करे तैरि करलाम सेटाई आपनादेर साथे शेयार करी। आमि कचुरमुखी आर तार साथे आलू केटे निয়েছি ठीक এই রকম ভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে আপনাদের। এখন গ্যাসের উপরে কড়াইটা চাপিয়ে দিয়ে গরম গরম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে আর গোলমরিচ। গোলমরিচের ধনে শুকনো খোলায় আমাদের কিছুক্ষণের জন্য ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। শুকনো খোলায় মশলাটা কিছুক্ষণের জন্য ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে। জিরেটা দিয়ে শুকনো খোলায় আবার কিছুক্ষণ ভালোভাবে ধনে আর গোলমরিচের সাথে আমি নেড়েচেড়ে ভেজে নেব। শুকনো খোলায় আমি মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া মশলাটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই মশলাটাকে আমাদের ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এই রেসিপিতে এই মশলাটা দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে। এখন কড়াইটা পরিষ্কার করে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। বন্ধুরা আমি এখানে যে তেলটা দিয়েছি এটা আমি রান্নাতে ব্যবহার করব না। এখন কচুরমুখী আর আলুগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য আমি এই তেলটা দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এখন কচুরমুখী আর আলুগুলোকে ছেড়ে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক দেবেন আর চ্যানেলে যদি আজকে নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা তার নোটিফিকেশন একদম সাথে সাথে পেয়ে যাবেন। কচুরমুখী আর আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। দেখুন আরও কিছুক্ষণ আমাদের একটু লাল হওয়া পর্যন্ত কচুরমুখী আর আলুগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ভাজার প্রয়োজন নেই, একটুখানি আমাদের সময় দিতে হবে ভালোভাবে ভাজা হওয়ার জন্য। আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে কচুরমুখীগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। এখন ভেজে নেওয়া কচুরমুখীগুলো একটা থালার মধ্যে আমি তুলে নেব। দেখুন ঠিক এই রকম ভাবেই লাল লাল করে ভেজে আপনাদের তুলে নিতে হবে। ভেজে নেওয়া কচুরমুখী আর আলুটাকে আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এখন কড়াইতে যেটুকু তেল ছিল তেলটা আমি উঠিয়ে রাখবো। আর কড়াইতে এখন সামান্য পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই জিরে ফোড়নটা দিয়ে দেবেন আর তার সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা দেওয়ার পরে আদাটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কম অথবা বেশি আপনারা নিজেদের অনুযায়ী দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এখন ভালোভাবে নেড়েচেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে বেশ কিছুক্ষণ আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা টমেটো। টমেটোটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। টমেটোটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা ভালোভাবে সফট হয়ে যায়। টমেটোটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিয়েছি। দেখুন টমেটোটা অনেকটা সফট হয়ে গেছে আগের থেকে। এখন আমরা আগের থেকে ভেজে যেই কচুরমুখী আর আলু রেখেছিলাম সেই ভেজে রাখা কচুরমুখী আর আলুটা আমি মশলার মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে কচুরমুখী আর আলুটা দিয়ে ভালোভাবে আমাদের মশলার সাথে আলু আর কচুরমুখীগুলোকে কষিয়ে নিতে হবে। বন্ধুরা কচুরমুখী যে একেবারেই খেতে অপছন্দ করে তাকেও যদি আপনি কচুরমুখীর এই দমটি রান্না করে খাওয়ান সেও কিন্তু একেবারে এক থালা ভাত এক নিমেষেই খেয়ে নেবে এই কচুরমুখীর দম দিয়ে। আপনারা এটি রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন, সব কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। সামান্য পরিমাণে আমি এখন একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে। হলুদ আর তার সাথে সামান্য পরিমাণে একটু লবণও দিয়ে দিয়েছি। এখন আবার ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে কচুরমুখীগুলোকে সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নেব। মশলাটাকে আপনারা যতটা ভালোভাবে কষাবেন এই কচুরমুখীর দমের স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে।
কচুরমুখির দমটাকে আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা আরও ভালোভাবে কষানো যায়। একটুখানি জল দিয়ে মশলার সাথে কচুরমুখিটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণের জন্য ভালোভাবে কষিয়ে নেব। কচুরমুখির দমটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি জল। আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই বুঝে জলের পরিমাণটা একটু বেশি অথবা কম দিতে পারেন। জলটা দেওয়ার পরে একবার ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে কচুরমুখিটাকে মিশিয়ে দেব। এখন বেশ কিছুক্ষণ আমাদের ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। কচুরমুখির এই ঝোলটা ফুটে উঠলে তারপর আমরা যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা আমি এখানে দিয়ে দেব। গুঁড়ো মশলাটা নামানোর আগে আপনারা দিয়ে দেবেন, তাহলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে। আর আপনারা দেখতেই পাচ্ছেন কচুরমুখিটা কতটা সুন্দরভাবে গলে গেছে। আপনাদের আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম ঠিক মাখনের মতন গলে গেছে কচুরমুখিটা। কচুরমুখির এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খেতে এতটাই ভালো হয় যে একবার যদি আপনারা তৈরি করেন, এরপর থেকে আপনারা কচুরমুখির এই রেসিপিটা বারবার বাড়িতে তৈরি করে খাবেন। সামান্য পরিমাণে আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। ভাজা মশলাটা আমি এখানে 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটার জন্যই কিন্তু কচুরমুখির দমের স্বাদটা খুবই ভালো আসবে বন্ধুরা। এখন একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে দেব। তৈরি হয়ে গেছে কচুরমুখির সুস্বাদু দম। আপনারা চাইলে এটি রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারেন, আর গরম গরম ভাতের সাথে তো এটি খেতে ভালোই লাগবে। এখন কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা যদি চিনিটা না খেতে চান তবে চিনিটা আপনারা স্কিপও করতে পারেন, তবে চিনি সামান্য পরিমাণে দিলে খুবই কিন্তু ভালো লাগে স্বাদটা। এখন আমি কচুরমুখির দমটাকে একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য। ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।